আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং যারা নতুন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকে আমি লাউয়ের ছিলকা সেটা দিয়ে আজকে ভাজি করব। তো ভাবলাম সাদা ভাজি তো সবসময় আমরা খাই, তো আজকে ভিন্ন রকম একটু ভাজি করার চেষ্টা করলাম। তার জন্য এখানে আমি নিয়েছি পাঙ্গাস মাছের মাথা, তো পুরো মাথা নিইনি, অর্ধেক নিয়েছি। আর এই যে দেখছেন এখানে আদা রসুন পেঁয়াজ দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে তারপর আমি একটু হলুদের গুঁড়ো দিব। তো অত পরিমাণ মশলা দিব না, যেন কালারটা সুন্দর আসে সেই পরিমাণে আমি হলুদ দিয়ে নিলাম। আর একটু স্বাদের পরিবর্তনের জন্য একটু সামান্য মরিচের ফাঁকি দিয়ে দিব, কারণ মরিচটা অত বেশি দিব না, তাহলে ঝাঁঝ হয়ে যাবে। কারণ যেহেতু আমি কাঁচামরিচের ঝালটাই বেশি দিব এখানে, তো মরিচ সামান্য দিয়ে দিলাম। জাস্ট একটু কালারটা সুন্দর আসবে আর স্বাদের একটু পরিবর্তন হবে, এই আর কি। তো এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব, কারণ মাছের মাথা তো ভালো করে দেখা যায় না কষিয়ে নিলে। আর তাছাড়া যে কোনো তরকারি আপনি রান্না করেন, কষানোর মধ্যে যদি ভালো করে মশলা সব কিছু আমরা ভেজে নিই, তো সেই তরকারিটা খেতে অনেক স্বাদ হয় আর কি। আর এই যে সিদ্ধ করে রেখেছিলাম আগে লাউর ছিলকে, আর তার সাথে আলু দিয়েছিলাম। তো এই ছিলকাগুলো আমি ভাপ দিয়ে রেখেছি। আর এই তো এখন এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এভাবেই করে লাড়তে থাকবো। এখানে আর এক্সট্রা কোনো পানি দিব না, কারণ যেহেতু আমি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর লাউ ছিলকাটা সিদ্ধ করা ছিল। আর এই যে অলরেডি হয়ে গেছে, তবে মাঝখানে ভিডিওটা আমি দেখাইনি, ওটা অফ ক্যামেরায় ছিল, যেহেতু আমার ছোট বেবি আছে এই জন্য আর দেখাতে পারিনি। আর এই যে ফাইনালি দেখুন, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। এখন একটু লাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। এই যে ফাইনালি লুকটা দেখছেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। যারা লাউয়ের ছিলকা পছন্দ করেন না বা খেতে পছন্দ করেন অনেকে, তারা এইভাবে চেষ্টা করেন। আর এই যে অবশেষে যেটা দেখতে পাচ্ছেন মাছ ভাজা, এটা আমার দুই বাবার জন্য, তারা ভাজা খাবে, বসে আছে, তাদেরকে ভেজে আমি দিব। তারা এই পাঙ্গাস মাছটা খুবই খুবই পছন্দ করে।